এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি আমার বিছানার চাদরটা চেঞ্জ করব আর এগুলো ধুবো। তো চলেন আপনাদের সাথে নিয়ে বিছানার চাদরটা চেঞ্জ করি। আমি হচ্ছে 15 দিন পর পর বিছানার চাদর চেঞ্জ করি, যেহেতু আমার বাসায় ছোটো বাচ্চা নাই, তাহলে হয়তো বা 7 দিন পর পর চেঞ্জ করা লাগতো। তবে আমি 15 দিন পর পর করি, এটাই আমার কাছে বেটার মনে হয়। কেননা সারাদিন আমি বাসায় থাকি, অতটা ময়লা হয় না। আর বাসায় যদি অনেক লোকজন থাকে তাহলে একটু ময়লা হয়। আর এমনি তো হচ্ছে আমি তো এখন হচ্ছে বালিশের কাপড়গুলো পাল্টিয়ে নিব। আর আপনার সাথে একটা কথা শেয়ার করি, মেয়েদের হচ্ছে ঘর যদি সুন্দর থাকে, ঘরটা যদি পরিপাটি থাকে, তাহলে মনটাও ভালো থাকে। এটা আমি জানি না অন্য কারো বেলায় হয় কি না, তবে আমার বেলায় আমার ঘর যদি সুন্দর থাকে আমার মন ভালো থাকে সবসময়। আমার পাশের রুমে একটা বেড আছে, ওই রুমে থাকি, এই জন্য আমার বিছানা চাদরগুলো অত বেশি অপরিষ্কার হয় না। তারপর আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। তারপর আমি একটা কাজ করেছি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। মানে কি বলবো, আমি যা কিনে আনি তাই হয় বড় হবে, না হয় ছোট হবে। ঠিক তেমনভাবে আমি একটা পর্দা কিনে এনেছিলাম। পর্দাটা মানে অর্ডার দিয়ে আসছিলাম, কিন্তু উনি বড় করে বানাইছে। এখন কেমনটা লাগে বলেন তো দেখি। এখন এই পর্দা বড় করছে, ভালো লাগতেছে না দেখতে একদমই। তো ভাবলাম যে আমি যেহেতু সেলাই কাজ জানি, তাহলে এটা একটু ঠিক করে নেই। ঠিক করতে যেয়েও আবার হয়েছে যা ঝামেলা হয়েছে। ঝামেলা বলতে কি, একবার আমি ঠিক করছি, সেটা ভালো দেখা যাইতেছে না, দেন আবার সেগুলো খুলে আবার আমি সেলাই করছি। সেগুলো হয়তো আমি ভিডিওতে আনি নাই, মানে আমার কাছে বিরক্ত লাগছিল তখন, যে একবার ঠিক করেছি এখন আবারও ঠিক করতে হবে, ভাল লাগতেছে না দেখে। মানে আমি মানে যাই কিনি না কেন, হয় বড় হবে না ছোট হবে, কেন এমনটা হয় আমি জানি না। এত শখ করে জিনিসগুলো কেনার পর যখন দেখি বড় ছোট হয়, ভালো লাগে না। তবে আমি যখন সেকেন্ড টাইম ঠিক করেছি তখন না মানে খুব সুন্দর লাগতেছিল, নষ্ট হয় নাই, দেখে ভালো লাগতেছিল। অন্য একটা ভিডিওতে আমি দেখাবো নি যে আমি সেকেন্ড টাইম যখন ঠিক করেছি তখন কেমন দেখা যাচ্ছে। আর এটা ফার্স্ট টাইম ঠিক করতেছিলাম, মানে হচ্ছে আমি সেলাই খুলি নাই, জাস্ট ভেঙে মানে ওই শিলির সাথে ভেঙে বলটাই দিতেছিলাম, যার জন্য দেখতে অতটা ভালো লাগে নাই। আর পরে যখন আমি করেছি, দুটা শিলি খুলে দেন হচ্ছে পর্দার শিলি যেভাবে ছিল, কাপড়টা একটু কেটে দেন ওইভাবেই আমি সেলাই করেছি, যার জন্য দেখতেও সুন্দর লাগতেছিল। যে দেখেন, আমি সেলাই একটা থাকা সত্ত্বেও নিচে জাস্ট বল্ট দিয়ে সেলাই করতেছিলাম, যার জন্য ওটা মানে যখন ঝুলাইছি একটু ভালো লাগতেছিল না দেখে। আমি জামা কাপড় আনলে ঠিক করতে হয় আমার, মানে আমি তো ঠিক না, যার জন্য আমার যদি আমি রেডিমেড 3 পিস কিনি, সেটা বাসায় এনে খোলো ঠিক করো। এখন পর্দার ক্ষেত্রে সেটাই হলো, এটা কোনো কথা আপনারাই বলেন। আর আমি আরেকদিন দেখাবো। আর আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। কারা বিছানার চাদর ঘন ঘন পরিবর্তন করেন তারাও জানাবেন, আর ঘর সাজাতে কারা পছন্দ করেন তারাও কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।